আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের তৎপরতা বাংলাদেশে অনেক বেড়ে গেছে। দেখা গেল পাকিস্তানের যে রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, ওই বিএনপির নেতার সাথে বৈঠক করতেছেন, ওই সরকারের সাথে লেয়াজু করতেছেন। তারপরে দেখা যায় যে সরাসরি জাহাজ আসতেছে, তারপরে এইসা কনসার্ট করতেছেন পাকিস্তানি শিল্পীরা। তো মোটামুটি ভিসা সহজ হচ্ছে দুই দেশের। তো সবাই এখন কেউ কেউ বলতেছেন যে ভারত আউট আর পাকিস্তান ইন হয়ে গেল কিনা। এবং সম্ভবত এই কারণে গতকাল শুক্রবার ভারতের আনন্দবাজার পত্রিকা একটা নিউজ ছেপেছে, এবং এই প্রতিবেদনটায় তারা যে হেডিংটা দিয়েছে সেটা হলো উর্দুতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ। এটার অর্থ কি বোঝাতে চাচ্ছে তারা? 71-এ পাকিস্তান বাহিনী বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল। ভারত দাবি করেছে তাদের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। এখন এটা নিয়েও দ্বিমত ছিল। বাংলাদেশ বলছে যে এই বিজয় তো মূলত বাংলাদেশের বিজয়, তারা ছিল সহযোগী শক্তি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিজয় তাদের বলে দাবি করেছিলেন একটা স্ট্যাটাসে। যাই হোক, সেই কাহিনী বাদ দিলাম। এখন গতকাল শুক্রবার আনন্দবাজার পত্রিকা যে প্রতিবেদন তৈরি করেছে তার নজরে এসছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর আইএসপিআর ইউনিট এটার একটা প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সাথে বন্ধুত্ব বজায় রাখে, আন্তর্জাতিক সহযোগিতা নিরপেক্ষতার নীতিতে অটল এই বাংলাদেশ সেনাবাহিনী। আমরা জানি যে সেনাবাহিনী বিভিন্ন দেশের সাথে তারা ট্রেনিং কার্যক্রম করে, বিভিন্ন তথ্য বিভিন্ন কি বলা যায় ছাত্ররা আসে পড়াশোনা করতে, প্রশিক্ষণ হয়। তো এইটা একটা নিয়মিত কার্যক্রম। আসলে এটা যে কোনো বন্ধু দেশের সাথে হতে পারে, যে প্রশিক্ষণ এবং বিনিময়। এবং বাংলাদেশ সেনাবাহিনী বলছে যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণের পরিকল্পনা নেই, যেটা এই প্রতিবেদন বলা হয়েছে যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে আসছে, এখানে এইসব মানে প্রশিক্ষণ পরিকল্পনা এইসব নিয়ে খবর হচ্ছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর আইএসপিআর বলছে যে এই খবর হচ্ছে ভিত্তিহীন, এবং তারা বলছে যে প্রতিবেদনের একটি নিরপেক্ষতা থাকা উচিত। এবং বাংলাদেশ সেনাবাহিনীর মতামত নেওয়া উচিত ছিল পত্রিকাটির, যে তারা কি বলছে। কিন্তু তাদের কোনো অভিমত না নিয়ে সরাসরি তারা মন গড়াভাবে হয়তো তাদের প্রতিবেদন তৈরি করেছে, যার ফলে এই খবরের স্বচ্ছতা নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এবং বাংলাদেশ সেনাবাহিনী এটার প্রতিবাদ পাঠায় এবং মানুষকে বলছে যে আপনারা কোনো খবর বিশ্বাস করার আগে এর নির্ভরযোগ্যতা, স্বচ্ছতা এগুলো খেয়াল করে দেখার জন্য অনুরোধ করা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।